আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কথা বলবো ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর 20 নম্বর অঙ্ক নিয়ে। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবা। 20 নম্বর অঙ্কটা আছে √sec a plus 1 by sec a minus 1 equal to cot a plus cosec a। এটা আমরা প্রমাণ করার লাগি বলছে। এখন আমরা কি করতে পারি স্যার? আমরা করতে পারি হচ্ছে লেফট হ্যান্ড সাইড প্রথমে, যেহেতু এই সাইডটা হচ্ছে বাম পক্ষ, এই জন্য লেফট হ্যান্ড সাইড আমরা নেব। নেওয়ার পর আমরা কি করতে পারি স্যার? √ হোল রুট ওভার দিলাম sec a প্লাস 1 sec a মাইনাস 1। এটা করার পর একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে হোল রুট মানে দুইটার উপরে আমাদের রুট আছে। এখন আমরা কি করতে পারি? আমরা রুটটা দিয়ে দিব, তার তার যেমন তারটা তারে দিয়ে দিব, তারটা তারে দিয়ে দিব, যেহেতু অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে আমরা তাহলে কি করতে হবে? √ প্লাস 1 মানে দেওয়া যায় আলাদা হবে, যেহেতু হোল আছে আমরা পার্সোনাল হবে তাদেরকে তারটা দিয়ে দিব। √ কি আছে আবার? sec a মাইনাস 1। শেষ। আমরা কি করলাম? এই হোল রুটটারে বাইঙ্গে আমরা তারা আলাদা করে দিয়ে দিছি। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা সূত্র ফলানোর জন্য যেহেতু আমরা ট্রিক্স, আমরা এই অঙ্কগুলা টেকনিক ওয়াইজ করতে হবে। সূত্র ফলানোর জন্য তোমরা একটা জিনিসটা খেয়াল করো, এখানে মাইনাসের একটা আছে, তার বিপরীতে একটা প্লাসের একটা আনবো। মানে বিষয়টা হচ্ছে কি, লব ও হরকে √sec a প্লাস 1 দ্বারা গুণ করে, মানে এই যে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, এই দুইটা আমরা ওই sec a প্লাস 1 দ্বারা আমরা কি দুইটা আমরা গুণ করব। আমরা যদি গুণ করি স্যার, sec a প্লাস 1 নিচে আমরা সেম করলাম √sec a প্লাস 1। কারণ আমরা যদি দেখো একটা জিনিস খেয়াল করো, উপরের নিচে সেম সংখ্যা দ্বারা ভাগ করলে তার ভাগফল 1 হয়। যেমন এটা কাটাকাটি করলে উপরটা যা আছে নিচেরটা তা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার প্রয়োজনে, আমার সুবিধার্থে আমি কি করতে পারি? ওই দুইটা অ্যাড করে অঙ্কটা সমাধান করতে পারি। এরপরে খেয়াল করে আমরা কি করতে পারি স্যার? এখানে দুইটা আছে, দুইটা থাকলে আমরা কি করতে পারি? রুট দিয়ে আমরা লিখতে পারি কি, যেহেতু গুণ সম্পর্কে দুইটা আছে, প্লাস 1 আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, যে দুইটা আছে আমরা হোল স্কয়ার করতে পারি। আর নিচে একটা জিনিস খেয়াল করো, এখানে দুইটার উপরে রুট, তাহলে আমরা লিখতে পারি কি হোল রুট, ভিতরে লিখতে পারি কি sec a মাইনাস 1, ব্র্যাকেটে লিখতে পারি কি sec a প্লাস 1। একটা জিনিস খেয়াল করো, গুণের ক্ষেত্রে প্লাস অথবা মাইনাস আগ-পিছ থাকলে কোনো সমস্যা নাই। যেমন তুমি এটা চাইলে আগে আনতে পারো, এটা করে নিতে পারো, কোনো সমস্যা নাই। আমরা একটা লাইন বাড়ানোর প্রয়োজন নাই, যেহেতু আমরা পারতেছি। এখানে sec a প্লাস 1 এবং cosec a প্লাস sec a মাইনাস 1। এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হয়ে গেছে। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই লাইনে এসে আমরা কি করতে পারি স্যার? স্কয়ার রুটে খাটাইয়া কি দেখে sec a প্লাস 1। আর নিচে একটা জিনিস খেয়াল করো, সূত্র হয়ে গেছে। কি সূত্র হয়ে গেছে? √ এটা হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তার পরিবর্তে লিখতে পারি কি আমরা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে খেয়াল করো, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে লিখতে পারি কি a স্কয়ার মাইনাস 1, 1 স্কয়ার হলে যে কথা, না করলে সেম কথা, ঠিক আছে? √ a স্কয়ার মাইনাস, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আশা করি তোমরা ওই জায়গাটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। কেউ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বলবা, এবং এটা খাতার মধ্যে নিয়ে নিবা, যেহেতু লিখে নিবা। কারণ আমার হোয়াইট বোর্ডের স্বল্পতার কারণে আমার এটা মিটিয়ে আবার পুনরায় লিখতে হবে। তাহলে আমরা দেখো আমরা কি করতে পারি, এখন আমরা উপরের দিকটা মিটিয়ে নিই। যদি কেউ কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তাহলে আমরা এই এই যে দুইটা লাইন মিটিয়ে নিলাম। নিয়ে খেয়াল করো আমরা কি করতে পারি? আমরা করতে পারি হচ্ছে ওই লাইনের পরে আমরা এই লাইনটা এদিকে নিয়ে আসবো, এদিকে। খেয়াল করো, এই লাইনের পরে আমরা কি করতে পারি, যে আমরা sec a প্লাস হচ্ছে 1, আর নিচে দেখো এই যে sec স্কয়ার মাইনাস 1, এর পরিবর্তে আমরা কি লেখা যায়? দেখো এখানে যে সাইড নোটে আছে, আমরা লিখছি sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু আমরা কি লিখছি? tan স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি কি স্যার? √tan স্কয়ার a। ঠিক আছে? এখন খেয়াল করো, উপরে লিখতে পারি sec a প্লাস 1, আর এই যে স্কয়ার রুটে খাটা গিয়া, স্কয়ার রুটে অবশ্যই খাটা যায়, স্কয়ার রুটে খাটায় আমার কি থাকে? tan a। ঠিক আছে? tan a থাকে। এখন আমরা কি করতে পারি? এখন আমরা নিচের লাইনগুলো মিটিয়ে নেই, নিয়ে আমরা কি করতে পারি খেয়াল করো। এখন এই জায়গাতে আমরা করতে পারি, যেহেতু এটার নিচে tan আছে, ওইটার নিচে tan আছে, আমরা tanটারে আলাদা করে দিয়ে দিব। আমরা আলাদা করলে কি হবে দেখো, sec a বাই আমার tan a, আর এই যে মাঝখানে প্লাস প্লাস দিলাম, উপরে হচ্ছে 1 আর নিচে tan a। এখন এই জায়গাতে আমরা কি করব? সাইন কোসে নিব, কারণ আমার তো ওই সাইডটা প্রমাণ করতে হবে। এর মধ্যে আমরা এটা কি করব? সাইন কোসে নেওয়ার চেষ্টা করব। তাহলে উপরে আছে আমার sec, sec এর পরিবর্তে লিখতে পারি 1 বাই, sec এর সাথে কার সম্পর্ক আছে? cos এর। আমরা এরকম একটা সূত্র লিখে দিয়েছিলাম, বা অত সূত্রের প্রতিবেদনটা আমরা
ওই টিউটোরিয়ালে আছে, চাইলে তোমরা দেখে নিতে পারবা। 1/cos আর 10 এর পরিবর্তে লেখা যায় আমার sin a/cos a, আর এদিকে যোগ 1/10 এর পরিবর্তে কি লেখা যায়, 1/10 এর পরিবর্তে আমরা cot লিখতে পারি। যেহেতু আমরা এটা প্রমাণ করার জন্য বলছি অলরেডি cot আমরা পেয়ে গেছি, আমরা এখান থেকে আমরা ওই cosecটা বার করার চেষ্টা করব। তাহলে উপরে আছে 1/cos a, আর এইটার মধ্যে কি সম্পর্ক আছে আমার বলো, এটার মধ্যে ভাগ সম্পর্ক। ভাগের জায়গায় গুণ করলে আমার কি হয়, নিচের সংখ্যাটা উল্টে যায়, উল্টে গেলে কি হয়, উপরে লোক cos a আর নিচে আমার sin a, প্লাস হচ্ছে আমার কি cot a। আশা করি তোমরা এই জায়গায় বুঝতে পারছো, আমি আর খাটতেছি না, এই সাইড আকারে আমরা নিয়ে এখানে লিখে নিব। এখন এখানে খেয়াল করে কি করা যায় স্যার, এই cosটা উপরে এই cosটা নিচের খাটা, তাহলে দিয়ে কি থাকে 1/sin a প্লাস আমরা কি লিখতে পারি cot a। এখন 1/sin a এর পরিবর্তে আমরা কি লিখতে পারি cosec, এটা সূত্র 1/sin ইকুয়াল টু আমরা cosec লিখতে পারি, cosec একটা সূত্র, আমরা সূত্রগুলো দেখতে ভালো বুঝতে পারবা। এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসেরটা আমরা আগে নিয়ে আসলাম আর এটা আমরা প্লাসেরটা আমরা করে নিয়ে নিলাম, তাহলে আমরা দেখো এটা প্রমাণিত হয়ে গেল। রাইট হ্যান্ড সাইড, এই যে এই সাইডটা প্রমাণ করার জন্য বলছে, আমরা এই সাইডটা এটা ইকুয়াল টু এই সাইড প্রমাণ করার জন্য বলছে, আমরা প্রমাণ করতে পারছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।